হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি, একটা গুরুত্বপূর্ণ মডেল বা থিওরি, হেক্সার ওহলিন থিওরি। আমরা ক্লাসিক্যাল ট্রেড থিওরি বা ট্র্যাডিশনাল ট্রেড থিওরিতে প্রথমে আলোচনা করেছি অ্যাবসলিউট কস্ট অ্যাডভান্টেজ থিওরি, অ্যাডাম স্মিথ প্রদত্ত। পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ থিওরি অফ ডেভিড রিকার্ডো। আমরা সেই ডেভিড রিকার্ডো থিওরিতে আমরা দেখেছিলাম দুটো কান্ট্রির মধ্যে কোনো একটা কান্ট্রি দুটো গুডসের ক্ষেত্রেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ অন্য কান্ট্রির তুলনায় থাকলেও ট্রেড হতে পারে যদি কোনো কান্ট্রির কোনো একটা গুডসের ক্ষেত্রে কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ থাকে। এখন প্রশ্ন হলো যে এই কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ কেন দেখা যায়। আজকে আমাদের অ্যাকচুয়ালি যে থিওরি আমরা ডিসকাস করব, এই থিওরিটা ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে। অর্থাৎ হেক্সার ওহলিন মডেল এক্সপ্লেইনস দ্য রিজনস behind the comparative cost advantage internationally। 1919 সালে the effect of foreign trade and distribution, এই থিওরিটা দেন হেক্সার, এবং পরবর্তীকালে 1933 সালে ইন্টাররিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি প্রদান করেন ওহলিন। এই দুটো থিওরি মিলিয়েই ফ্যাক্টর এন্ডাওমেন্ট অ্যাপ্রোচ বা আজকের যে আমাদের আলোচনা হেক্সার ওহলিন থিওরেম, সেই হেক্সার ওহলিন মডেল বা থিওরিটা তৈরি হয়েছে। আজকে আমরা প্রথমে আলোচনা করব এই হেক্সার ওহলিন থিওরির অ্যাজাম্পশনস গুলো সম্পর্কে, তারপরে ফ্যাক্টর ইন্টেন্সিটি এবং ফ্যাক্টর অ্যাবান্ডেন্স সম্পর্কে এই দুটো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, এবং সবশেষে আমরা গ্রাফিক্যালি এবং লজিক্যালি হেক্সার ওহলিন মডেলটা মডেল বেসড অন দ্য ফলোইং অ্যাজাম্পশনস। কি কি আমরা ফার্স্ট বলতে পারি? ফার্স্ট অ্যাজাম্পশনস হচ্ছে যে এটা 2x2x2 মডেল, অর্থাৎ এখানে আমরা টু বলতে টু কান্ট্রি, আমি যদি ধরি কান্ট্রি 1 আর কান্ট্রি 2, দেয়ার আর টু কান্ট্রি, টু কমোডিটি। দুটো কমোডিটি কি? আমরা টু কমোডিটি অর গুডস এক্স অ্যান্ড ওয়াই। আমরা এর আগে অ্যাবসলিউট কস্ট অ্যাডভান্টেজ বা কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজে দেখেছিলাম টু কান্ট্রি টু কমোডিটি মডেল 2x2। এখানে এবং সেখানে কিন্তু আমরা বলেছিলাম লেবার ইজ দ্য অনলি ভেরিয়েবল ফ্যাক্টর, লেবার ইজ অনলি ভেরিয়েবল ফ্যাক্টর, বাট হিয়ার উই টেক অ্যানাদার টু, দিস implies two factors of production, that is factors of production. কি factors of production? Labor and capital. We assume two factors of production, labor and capital. তাহলে ফার্স্ট অ্যাজাম্পশনস, দুটো কান্ট্রি 1 and 2 যারা দুটো গুডস এক্স এন্ড ওয়াই প্রডিউস করছে এবং উইথ হেল্প অফ টু ফ্যাক্টরস লেবার এন্ড ক্যাপিটাল। সো দিস মডেল ইজ নোন অ্যাজ 2x2x2 মডেল। সেকেন্ড অ্যাজাম্পশনস, কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল অপারেটস ইন দ্য প্রোডাকশন প্রসেস। এর মানে কি? তার মানে হচ্ছে আমরা তো জানি দুটো ফ্যাক্টর লেবার আর ক্যাপিটাল, যদি লেবার আর ক্যাপিটালকে আমরা সেম রেটে ইনক্রিজ করি, অর্থাৎ ইফ এমপ্লয়মেন্ট অফ বোথ লেবার এন্ড ক্যাপিটাল ইনক্রিজেস ইন দ্য সেম রেট, প্রোডাকশন উইল ইনক্রিজ ইন দ্য সেম প্রপোর্শন। কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল তার মানেই হচ্ছে যে ফ্যাক্টরগুলোকে যে রেটে ইনক্রিজ করবো আউটপুট বা প্রোডাকশন সেই রেটে ইনক্রিজ করবে। আমরা এখানে ধরে নিচ্ছি প্রোডাকশনে সিআরএস অপারেটিভ। থার্ড অ্যাজাম্পশনস আমরা বলতে পারি এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ
লেবার ইন্টেন্সিভ গুডস, ওয়াই হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। লেবার ইন্টেন্সিভ বা ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যাপারটা আমি একটু পরে এক্সপ্লেন করছি। ফোর্থ অ্যাজাম্পশনস আমরা বলতে পারি যে সেম টেকনোলজি ইন বোথ কান্ট্রি, দুটো কান্ট্রি 1 and 2 সেম টেকনোলজি ইন বোথ কান্ট্রিজ। ফিফথ অ্যাজাম্পশনস আমরা বলতে পারি হেক্সার ওলিন মডেলে টেস্ট প্রেফারেন্স etc. are same in both the country. That is, in this economy, taste preferences are same or similar, in both country. Sixth assumptions হচ্ছে যে factors are mobile within the country, that is there is internal mobility, বা in short আমি লিখতে পারি factors are mobile internally but immobile internationally, অর্থাৎ ফ্যাক্টরের মধ্যে শুধুমাত্র দেশের মধ্যে ওই কান্ট্রির মধ্যে ফ্যাক্টর মোবিলিটি আমরা দেখতে পাবো, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস গুলো ইমোবাইল। নেক্সট অ্যাজাম্পশনস যে আমরা দু ধরনের মার্কেট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেট আর একটা ফ্যাক্টর মার্কেট। দুটো কান্ট্রিরই এই প্রোডাক্ট মার্কেট আমরা এইভাবে লিখতে পারি যে পারফেক্ট কম্পিটিশন প্রিভেলস ইন বোথ কান্ট্রিজের দু ধরনের মার্কেট, ইন প্রোডাক্ট মার্কেট এন্ড ফ্যাক্টর মার্কেট। 7, 8 অ্যাজাম্পশনস আমরা বলতে পারি যে এখানে কোনো ধরনের দুটো কান্ট্রির মধ্যে যে ট্রেড হচ্ছে কোনো রকম কোনো ট্যারিফ ব্যারিয়ার থাকবে না, অর্থাৎ নো ট্যারিফ, বা এটাকে আমরা বলতে পারি নন ট্যারিফ ব্যারিয়ার। দেয়ার ইজ নো নন ট্যারিফ ব্যারিয়ার, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ট্রেডটা কিন্তু আমি আরো ফ্রিলি বলতে পারি যে ফ্রি ট্রেড, ফর ইজি টু আন্ডারস্ট্যান্ড। ফ্রি ট্রেড আমরা দুটো কান্ট্রির মধ্যে দেখতে পাবো, কোন রকম ট্রেড ব্যারিয়ার বা ট্যারিফ ইম্পোজিশনের ব্যাপার নেই। নাম্বার 9 অ্যাজাম্পশন হচ্ছে নো কমপ্লিট স্পেশালাইজেশন ইভেন আফটার ফ্রি ট্রেড, অর্থাৎ পার্শিয়াল আমার স্পেশালাইজেশন দেখতে পারি, কিন্তু নো কমপ্লিট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, নো কমপ্লিট স্পেশালাইজেশন even after trade. Both of countries are balance of trade, অর্থাৎ ট্রেড এর ক্ষেত্রে দুটো কান্ট্রিতে আমরা ব্যালেন্স দেখি। এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে যদি দেখি ভ্যালু অফ এক্সপোর্ট মাস্ট বি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ ইম্পোর্ট। অ্যাজাম্পশনস আমরা বলতে পারি সেটা হলো যে ফুল এমপ্লয়মেন্ট অফ দ্য ফ্যাক্টরস ইন বোথ কান্ট্রি এক্সিস্ট, অর্থাৎ তার মানে কোনো ধরনের আনএমপ্লয়মেন্ট, দেয়ার উইল বি নো আনএমপ্লয়মেন্ট ইন এনি কান্ট্রি। ট্রেড হচ্ছে যে দুটো কান্ট্রির মধ্যে, সেই দুটো কান্ট্রির মধ্যে কোনো ধরনের কোনো ফ্যাক্টর আনএমপ্লয়মেন্ট আমরা দেখবো না, অর্থাৎ ফ্যাক্টরস আর ফুললি এমপ্লয়েড। মডেলের এই যে প্রধান বা ইম্পর্টেন্ট যে অ্যাজাম্পশনস গুলো বললাম, এই অ্যাজাম্পশনস গুলোর উপর বেস করে হেক্সার ওলিন মডেলটা আমরা এক্সপ্লেন করব। তার আগে আমরা দুটো কনসেপ্ট ক্লিয়ার করব। একটা কনসেপ্ট হচ্ছে ফ্যাক্টর ইন্টেন্সিটি
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাক্টর অ্যাবান্ডেন্স। ফ্যাক্টর অ্যাবান্ডেন্স দুটো আমরা পরপর আগে ক্লিয়ার করে নেব, তারপর আমরা হেক্সার ওহলিন মডেলটাতে যাব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফ্যাক্টর ইন্টেন্সিটি। ফ্যাক্টর ইন্টেন্সিটি measured by, if capital is denoted by K and labor is denoted by L, then by this ratio we can measure factor intensity. If this ratio is higher, it implies if K by L ratio is higher, what is implication? It implication is that capital require more in production process relative or comparatively in labor employment. যদি আমরা দেখি কোন প্রোডাকশনে ক্যাপিটাল বেশি এবং লেবার কম এমপ্লয়মেন্ট হচ্ছে, তখন আমরা সেই প্রোডাক্টটাকে বলবো ক্যাপিটাল ইন্টেন্সিভ গুডস। উল্টো দিকে যদি এই রেশিওটা লোয়ার হয়, কম হয়, তার মানে বোঝায় ক্যাপিটাল কম লেবার বেশি। তাহলে ইফ লেবার ইজ এমপ্লয়েড মোর দেন ক্যাপিটাল, দেন the good is called labor intensive goods. তাহলে ফ্যাক্টর ইন্টেন্সিটি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে ক্যাপিটাল যদি লেবারের তুলনায় কম্পারেটিভলি বেশি ইউজ হয়, তাহলে আমরা যে কোনো গুডস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা বললাম, আমরা প্রথমেই ধরে নিয়েছি ক্যাপিটাল আর লেবার দুটো ফ্যাক্টর ইউজ হয়। যদি ক্যাপিটাল বেশি লেবার কম ইউজ হয়, তখন আমরা সেই গুডসটাকে বলবো ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড। আর যদি ক্যাপিটাল কম লেবার বেশি ইউজ হয়, তখন আমরা সেই গুডসটাকে বলবো লেবার ইন্টেন্সিভ গুডস। এখন আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী হেক্সার ওহলিন মডেলে আমরা কি বলেছি, এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ গুড। এবার আমি তখন অ্যাজাম্পশনে বলেছিলাম, পরে এক্সপ্লেন করছি। তাহলে এক্স লেবার ইন্টেন্সিভ মিনস ফর প্রডিউসিং এক্স কমোডিটি 1 unit labor requirement is more than capital, hence this ratio is lower. ঠিক একই রকম y is capital intensive, it implication K by L ratio is higher, অর্থাৎ y commodity 1 unit produce করতে capital requirement more than labor, অর্থাৎ more capital is required to produce 1 unit of y output compared to labor employment. এইভাবে আমরা ফ্যাক্টর ইন্টেন্সিটি এক্সপ্লেন করতে পারি। আশা করি ফ্যাক্টর ইন্টেন্সিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবারে আমরা আসবো ফ্যাক্টর অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স বা বাংলায় আমরা বলি প্রাচুর্যতা, অর্থাৎ কোন কান্ট্রির কোন ফ্যাক্টর বেশি আছে। এই ফ্যাক্টর অ্যাবান্ডেন্সটা আমরা দুটো ওয়েতে মেজার করি। একটা হচ্ছে ফিজিক্যাল ডেফিনেশন, আর একটা হচ্ছে প্রাইস ডেফিনেশন। তাহলে ফ্যাক্টর অ্যাবান্ডেন্স যেটা মূলত একটা রিলেটিভ মেজার্স, সেই রিলেটিভ মেজার্সটা আমরা দুভাবে মেজার করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল ডেফিনেশন আর একটা প্রাইস ডেফিনেশন। আমরা ফার্স্ট ফিজিক্যাল ডেফিনেশনটা এক্সপ্লেন করব। এটাকে রাদার এ আর বি দেওয়াটাই বেটার, ওখানে 1 2 দিয়েছি। তাহলে আমরা ফার্স্ট ফিজিক্যাল ডেফিনেশনটা এক্সপ্লেন করছি। ফিজিক্যাল ডেফিনেশন কি বলছে, যে টোটাল ক্যাপিটাল আর টোটাল লেবার রেশিও। আমি যদি কোনো কান্ট্রির টোটাল অ্যামাউন্ট অর ভলিউম অফ ক্যাপিটাল বাই টোটাল অ্যামাউন্ট অফ লেবার বা টোটাল ভলিউম অফ লেবার, এই যে রেশিও, যদি এই রেশিওটা, ইফ দিস রেশিও ইজ হায়ার, ইফ দিস রেশিও ইজ হায়ার, if this ratio is higher, then the country is capital abundant বা ক্যাপিটাল অ্যাবান্ডেন্স বা ক্যাপিটাল রিচ কান্ট্রি। অর্থাৎ এই রেশিওটা হায়ার হওয়ার অর্থ কি, এই ভগ্নাংশটা লব বড় হর ছোট, তার মানে ক্যাপিটাল বেশি লেবার কম। খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো। তাহলে ফিজিক্যাল ডেফিনেশনটা দিয়ে আমরা কিভাবে বলছি, যে কোনো কান্ট্রির টোটাল ক্যাপিটাল টোটাল লেবারের রেশিওটা যদি হায়ার হয়, তখন সেই কান্ট্রিটাকে আমরা বলবো ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, বা সেই কান্ট্রিতে ক্যাপিটালটার প্রাচুর্যতা রয়েছে। উল্টো দিকে যদি এই রেশিওটা লোয়ার হয়,
ইফ দিস রেশিও ইজ লোয়ার, তার মানে এই রেশিওটা কম হওয়ার অর্থ এই ভগ্নাংশের লবটা ছোট হওয়ার বড়, অর্থাৎ টোটাল লেবার ইজ মোর দ্যান টোটাল ক্যাপিটাল। তার মানে ওই দেশে ওই কান্ট্রিতে লেবারের প্রাচুর্যতা রয়েছে বা লেবার অ্যাবান্ডেন্ট, তাহলে সেই কান্ট্রিটাকে আমরা বলবো যে দ্য কান্ট্রি ইজ লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। তাহলে অ্যাবান্ডেন্স অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্যাল ডেফিনেশন কি বোঝাচ্ছে? টোটাল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আর টোটাল অ্যামাউন্ট অফ লেবারের রেশিও যদি হায়ার হয় তাহলে ইন্ডিকেট করছে ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, আর যদি লোয়ার হয় তাহলে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। আমরা যে হেক্সার ওলিন মডেলটা এক্সপ্লেন করছি সেখানে কিন্তু কান্ট্রি 1 ফার্স্ট কান্ট্রিটাকে আমরা ধরে নিচ্ছি লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, আর সেকেন্ড কান্ট্রি যেটা সেটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি। এবারে আমরা দ্বিতীয় যে প্রাইস ডেফিনেশন সেটা সম্পর্কে বলব। যদি প্রাইস অফ ক্যাপিটালকে আমরা পি কে, প্রাইস অফ লেবারকে যদি পিএল দিয়ে ডিনোট করি, তাহলে পি কে বাই পিএল অর্থাৎ প্রাইস অফ ক্যাপিটাল আর প্রাইস অফ লেবার, এই যে রেশিও, এই রেশিওটা যদি হায়ার হয়, ইফ দিস রেশিও ইজ হায়ার, যদি এই রেশিওটা হায়ার হয় তার মানে কি বোঝাবে? ইফ দিস রেশিও ইজ হায়ার দেন ইন্ডিকেটস দ্যাট প্রাইস অফ ক্যাপিটাল ইজ মোর দেন প্রাইস অফ লেবার, তবেই তো এই রেশিওটা বড় হবে। অর্থাৎ প্রাইস অফ ক্যাপিটাল মোর হওয়ার মানেই হচ্ছে যে কান্ট্রিতে ক্যাপিটাল কম আছে, তার মানে রেশিও যদি হায়ার হয় তার মানে কান্ট্রিতে লেবারের প্রাচুর্যতা রয়েছে, লেবার সেই কারণে সস্তা, তারপরে কান্ট্রিতে হবে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। উল্টো দিকে যদি এই রেশিওটা, ইফ রেশিও ইজ লোয়ার, তার মানে কি? এই রেশিওটা যদি লোয়ার হয় তার মানে ভ্যালু অফ পিকে ইজ লেস দেন ভ্যালু অফ পিএল, অর্থাৎ কান্ট্রিতে ক্যাপিটালের সস্তা, তার মানে ক্যাপিটালের প্রাচুর্যতা রয়েছে, তখন আমরা কান্ট্রিটাকে বলতে পারবো ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি। তাহলে আশা করি প্রাইস ডেফিনেশন এবং ফিজিক্যাল ডেফিনেশন অনুযায়ী কোন কান্ট্রি ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট বা লেবার অ্যাবান্ডেন্ট কিভাবে আমরা মেজার করি সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দুটো কনসেপ্ট বুঝতে পারলাম, যে একটা হলো ফ্যাক্টর ইন্টেন্সিটি আর একটা হলো ফ্যাক্টর অ্যাবান্ডেন্স। এই দুটো বিষয়ের বোঝার ভিত্তিতে কিন্তু আমরা এবার একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্র করতে পারি। আমরা যদি এক্স কমোডিটিটাকে এই অ্যাক্সিস, ওয়াই কমোডিটিটাকে যদি আমরা এই অ্যাক্সিস বরাবর মেজার করি, তাহলে ফার্স্ট কান্ট্রিটা লেবার, আমরা জানি ফার্স্ট কান্ট্রি হচ্ছে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, যে এক্স লেবার ইন্টেন্সিভ গুড বেশি প্রডিউস করবে, ফলে ফার্স্ট কান্ট্রির পিপিসি আর একটু প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা এক্স অ্যাক্সিসের দিকে বেশি ঝুঁকে থাকবে, তাহলে দিস ইজ দ্য পিপিসি ফর কান্ট্রি 1। আর সেকেন্ড কান্ট্রি ওয়াই ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি এবং ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড ওয়াই বেশি প্রডিউস করে, ফলে সেকেন্ড কান্ট্রির পিপিসি কার্ভটা এরকম ওয়াই অ্যাক্সিসের দিকে ঝুঁকে থাকবে। দিস ইজ দ্য পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ফর কান্ট্রি 2। তাহলে এইভাবে আমরা দুটো কান্ট্রি প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কেমন হবে সেটা বুঝতে পারলাম, এবং কোন কান্ট্রির প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কোন দিকে ইনক্লিনেশন বা ঝুঁকে থাকবে বেশি সেটা ডিপেন্ড করছে সেই দেশের ফ্যাক্টর অ্যাবান্ডেন্স এর উপর, এবং কোন গুডস, কোন গুডের ফ্যাক্টর ইন্টেন্সিটি কি তার উপর। যেমন আমাদের এখানে আমরা যা ড্র করেছি, এক্স ফার্স্ট কান্ট্রি লেবার ইন্টেন্সিভ গুডস এক্স বেশি প্রডিউস করবে, কারণ ফার্স্ট কান্ট্রিটা হচ্ছে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, ফলে এক্স অক্ষের দিকে বেশি ঝুঁকে থাকবে। সেকেন্ড কান্ট্রি ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট কান্ট্রি, ফলে ক্যাপিটাল ইন্টেন্সিভ গুড ওয়াই বেশি প্রডিউস করবে, ফলে এই দিকে বেশি ঝুঁকে থাকবে। এখন আমরা এই দুটো বিষয়ের উপর বেস করে, মানে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আমরা কি পেলাম? আমরা পেলাম দুটো কান্ট্রির মধ্যে তাহলে কম্পারেটিভ কস্ট ডিফারেন্স রয়েছে, এবং এই কম্পারেটিভ কস্ট ডিফারেন্স থাকার কারণ হচ্ছে দুটো।
দুটো কারণ কি কি আমি যদি এখানে লিখি, ফার্স্ট কারণ আমরা বলতে পারি যে ফ্যাক্টর এন্ডাওমেন্ট ডিফার্স ইন টু কান্ট্রি। ফার্স্ট হচ্ছে যে ফ্যাক্টর এন্ডাওমেন্ট ডিফার্স ইন টু কান্ট্রি, অর্থাৎ একটা কান্ট্রিতে লেবার বেশি ক্যাপিটাল কম, অন্য কান্ট্রিতে লেবার কম ক্যাপিটাল বেশি, অর্থাৎ কোনো কান্ট্রি লেবার অ্যাবান্ডেন্ট, কোনো কান্ট্রি ক্যাপিটাল অ্যাবান্ডেন্ট, অর্থাৎ ফ্যাক্টর এন্ডাওমেন্টের ডিফারেন্স রয়েছে। সেকেন্ড যেটা দেখলাম যে কমোডিটি ডিফার্স দেয়ার ফ্যাক্টর ইন্টেন্সিটি, অর্থাৎ গুডসের ক্ষেত্রেও আমরা দেখলাম গুডস ডিফার্স ফ্রম ফ্যাক্টর ইন্টেন্সিটি, অর্থাৎ কোন গুড লেবার ফ্যাক্টর ইন্টেন্সিটি, কোন গুড এক্স বা ওয়াই যে কোনো গুড বেশি লেবার এমপ্লয় করে কম্পারেটিভলি কম ক্যাপিটাল, আবার কোন গুড বেশি ক্যাপিটাল কম লেবার এমপ্লয় করে, অর্থাৎ ফ্যাক্টর ইন্টেন্সিটি গুডসের ক্ষেত্রে ডিফার করছে। মূলত এই দুটো কারণেই কিন্তু কোন কান্ট্রি কম্পারেটিভ কস্ট, দুটো কান্ট্রির মধ্যে কম্পারেটিভ কস্ট ডিফারেন্স দেখা যায়। এখন আমরা তাহলে এই গোটা বিষয়টা বা ধারণাগুলো, Heckscher Ohlin theory states that a country will specialize in production of those commodities that intensively utilize the factor that the country is relatively well endowed. এর মানে কি? এর মানে হচ্ছে যে if a country is labor abundant country, then the country will specialize in production of X which is labor intensive goods. আরো সরল করে যদি বলি যে কান্ট্রি, ফার্স্ট কান্ট্রি আমরা জানি দুটো কান্ট্রি, কান্ট্রি 1 কান্ট্রি 2। এবার কান্ট্রি 1 আমরা কি জানি, কান্ট্রি 1 হচ্ছে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি। তাহলে লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি বলে লেবার ইন্টেন্সিভ গুডস কোনটা, আমরা দুটো গুডস জানি এক্স আর ওয়াই। এক্স হচ্ছে লেবার ইন্টেন্সিভ, ওয়াই হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। তাহলে ফার্স্ট কান্ট্রি লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, ফলে ফার্স্ট কান্ট্রি উইল প্রডিউস কমোডিটি এক্স। এইটাই বলা হচ্ছে যে Heckscher Ohlin theory states that a country will specialize and production of those commodities that intensively utilize the factor that the country is relatively well endowed. এখন প্রশ্ন হলো যে কেন এমন হবে? তখন মনে হতেই পারে যে কেন এমন হবে। এর কারণটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে যে দেশে যে ফ্যাক্টর অ্যাবান্ডেন্স, অর্থাৎ যে ফ্যাক্টর বেশি আছে, প্রাচুর্যতা রয়েছে, সেই ফ্যাক্টর রিলেটিভলি কি হবে, চিপার, সস্তা হবে। ফলে ওই ফ্যাক্টর বেশি ইউজ করব, কারণ আমরা জানি প্রোডাকশনে আমাদের একটা মোটো হচ্ছে কস্ট মিনিমাইজেশন। তাহলে কস্ট মিনিমাইজেশনের দিকে লক্ষ্য রাখলে যে ফ্যাক্টর চিপার রিলেটিভলি সেই ফ্যাক্টর বেশি এমপ্লয় করা হবে। ফলে যে দেশে যে ফ্যাক্টর রিলেটিভলি বেশি রয়েছে সেই ফ্যাক্টর রিলেটিভলি চিপার বলে ওই ফ্যাক্টর বেশি ইউজ করা হবে। তাহলে যে গুড প্রোডাকশনে কান্ট্রি, যে যেমন আমি যদি ফার্স্ট কান্ট্রিটার কথাই ভাবি, ফার্স্ট কান্ট্রি লেবার অ্যাবান্ডেন্স, ফলে লেবারের ওয়েজ আর ক্যাপিটালের আমরা জানি ইন্টারেস্ট, এই ওয়েজটা রিলেটিভলি কম, ইন্টারেস্টটা অনেক বেশি। ফলে ফার্স্ট কান্ট্রি লেবার বেশি ইউজ হয় এমন গুডস, লেবার যেহেতু ওয়েজ সস্তা, ফলে লেবার বেশি ইউজ হয় এক্স কমোডিটি প্রোডাকশনে, ফলে ফার্স্ট কান্ট্রি উইল স্পেশালাইজ অ্যান্ড প্রোডাকশন এক্স কমোডিটি। ঠিক একই যুক্তিতে সেকেন্ড কান্ট্রির ক্ষেত্রে কি হবে, ওয়াই কমোডিটিটা প্রোডাকশন করবে। তার মানে প্রত্যেকটা দেশই সেই গুড প্রোডাকশনেই বা সেই কমোডিটি প্রোডাকশনেই স্পেশালাইজেশন করবে বা করার চেষ্টা করবে যে গুড প্রোডাকশনে কস্ট রিলেটিভলি কম। এবং এই ধরনের স্পেশালাইজেশনের জন্যই কিন্তু আমরা আমাদের এক্সাম্পল অনুযায়ী কান্ট্রি 1 উইল প্রডিউস এক্স অ্যান্ড কান্ট্রি 2 উইল প্রডিউস ওয়াই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো কান্ট্রির মধ্যে ট্রেড ক্ষেত্রে তাহলে কম্পারেটিভ কস্ট ডিফারেন্সটা কেন অ্যারাইজ করলো তার কারণ হিসাবে বলতে পারি, আমি যদি লিখি ফ্যাক্টর এন্ডাওমেন্ট ডিফারেন্স রয়েছে দুটো কান্ট্রির মধ্যে, ফ্যাক্টর এন্ডাওমেন্ট ডিফারেন্স। এই ফ্যাক্টর এন্ডাওমেন্ট ডিফারেন্স আছে বলেই ডিফারেন্স থাকবে কি, ডিফারেন্স ইন রিলেটিভ প্রাইস অফ দ্য ফ্যাক্টর, রিলেটিভ প্রাইস অফ দ্য ফ্যাক্টরস, অর্থাৎ লেবারের ওয়েজ বা ক্যাপিটালের ইন্টারেস্ট, এই ডিফারেন্সটা রইল। আর ডিফারেন্স ইন রিলেটিভ প্রাইস হওয়ার জন্যই আমরা কি পাচ্ছি, কম্পারেটিভ
কস্ট ডিফারেন্স। তাহলে কোনো কান্ট্রির কম্পারেটিভ কস্ট ডিফারেন্স বা কোনো গুড প্রোডাকশনে থাকছে কেন? তাহলে বেসিক রিজন বিহাইন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ডিফারেন্স ইন ফ্যাক্টর এন্ডাওমেন্ট। এই ফ্যাক্টর এন্ডাওমেন্টের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভ কস্ট ডিফারেন্স রয়েছে। এই জন্যে এই থিওরি, হেক্সার ওলিন থিওরিটাকে কিন্তু ফ্যাক্টর এন্ডাওমেন্ট থিওরিও। আমরা রেখাচিত্রে সাহায্যে এবার হেক্সার ওলিন মডেলটা এক্সপ্লেন করব। আমরা একটু আগেই এঁকেছিলাম, এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কান্ট্রি 2 এর, আর এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কান্ট্রি 1 এর। আমরা এক্স অ্যাক্সিস বরাবর এক্স কমোডিটিটা অর্থাৎ যেটা লেবার ইন্টেন্সিভ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই কমোডিটিটা যেটা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেজার করেছি। এটা আমরা এর আগেই দেখেছি। এখন ট্রেড হয়নি, অর্থাৎ বিফোর ট্রেড বা অটার্কিতে, অটার্কি মিনস নো ট্রেড, এই সিচুয়েশনে দুটো কান্ট্রির ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এটা। অর্থাৎ দুটো কান্ট্রির যেহেতু টেস্ট প্রেফারেন্স সিমিলার, দুটো কান্ট্রি এক্স কমোডিটি প্রডিউস করবে x1, ওয়াই কমোডিটি প্রডিউস করবে y1। এই সিচুয়েশনটা আমাদের অটার্কি ইকুইলিব্রিয়াম বা বিফোর ট্রেড সিচুয়েশন। এখন যদি ট্রেড হয়, কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ কান্ট্রি 1 এর থাকবে এক্স কমোডিটিতে, আর কান্ট্রি 2 এর আমরা দেখেছি ওয়াই কমোডিটি বা ক্যাপিটাল ইন্টেন্সিভ কমোডিটি। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? আমরা আগে যদি প্রথম অবস্থায় দেখি তাহলে আমরা বলতে পারি যে এই পয়েন্টটা ছিল MRT মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন ফর কান্ট্রি 1, এটা কান্ট্রি 1 এর, আর এইটা ছিল MRT ফর কান্ট্রি 2। এখন কান্ট্রি 2, তাহলে এখন যদি ট্রেড হয় তাহলে কি ঘটবে? আমি জটিলতা এড়ানোর জন্য এই MRT গুলো মুছে দিই, এগুলো এই মুহূর্তে তোমাদের কাজে লাগবে না, শুধু E0 পয়েন্টটা আমাদের লাগবে। তাহলে যদি আমরা দুটো কান্ট্রির মধ্যে ট্রেড হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে এবার আমরা দেখব। ট্রেড হলে তখন দুটো কান্ট্রির ট্রেড টার্মস অফ ট্রেড অর্থাৎ রিলেটিভ প্রাইস লাইন, আমরা রিলেটিভ প্রাইস লাইন দুটো ট্যানজেন্সি পয়েন্ট দিয়ে পাবো। অর্থাৎ আমি যদি এটাতে রেড কালার দিয়ে ড্র করি তাহলে পরে আরো বুঝতে সুবিধা হবে। দুটো কান্ট্রির আমরা টার্মস অফ ট্রেড পেয়ে যাব, অর্থাৎ এই পয়েন্ট একটা পেলাম, এই পয়েন্ট একটা পেলাম। তার মানে কান্ট্রি আফটার ট্রেড এই পয়েন্ট থেকে মুভ করে, অর্থাৎ আগে যে পয়েন্টটা ছিল সেই E0 পয়েন্ট থেকে ফার্স্ট কান্ট্রিটা মুভ করবে, এটাকে যদি আমি A পয়েন্ট বলি, এটাকে B পয়েন্ট বলি, তাহলে এই E0 পয়েন্ট থেকে ফার্স্ট কান্ট্রিটা মুভ করবে, মুভ করতে 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 এই জায়গায় আসবে, অর্থাৎ তার এক্স এর প্রোডাকশন হবে এক্স ড্যাশ। উল্টো দিকে সেকেন্ড কান্ট্রিটা এইখান থেকে মুভ করতে করতে টার্মস অফ ট্রেড এই পয়েন্টে যাবে, অর্থাৎ টার্মস অফ ট্রেড মানে তো রিলেটিভ প্রাইস লাইন, এটা অ্যাকচুয়ালি আমরা টার্মস অফ ট্রেড লাইন বা রিলেটিভ প্রাইস লাইন। তাহলে দুটো কান্ট্রিতে রিলেটিভ প্রাইসটা ইকুয়াল হয়ে যাবে এই বি পয়েন্ট বা এ পয়েন্টে। আমরা তো যেহেতু ট্যানজেন্সি ড্র করেছি, ফলে এই টার্মস অফ ট্রেড লাইনটাই ইন্ডিকেট করবে প্রাইস রেশিও ইকুয়াল, রিলেটিভ প্রাইস ইকুয়াল। তাহলে কান্ট্রিটা এইখান থেকে ফার্স্ট কান্ট্রি তার পিপিসি বরাবর এই পয়েন্ট থেকে প্রোডাকশন বাড়িয়ে আসছে কোথায়, এই পয়েন্টে, অর্থাৎ তার এক্স এর প্রোডাকশন বাড়লো এতটা। উল্টো দিকে সেকেন্ড কান্ট্রিটা সে এইখান থেকে তার পিপিসি বরাবর মুভ করতে করতে এই জায়গায় আসবে, অর্থাৎ সে ওয়াই প্রোডাকশন করছে এতটা, আগে ওয়াই ওয়ান ড্যাশ, আর এক্স প্রোডাকশন করছে x1 ডবল ড্যাশ, এটাকে ডবল ড্যাশ দিয়ে ও x1 ডবল ড্যাশ আর y1 ডবল ড্যাশ, বা আরো সুবিধার জন্য x2 করে দিই, x2 y2। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি 1 তার প্রোডাকশন এক্স এর প্রোডাকশন বাড়লো এতটা, হোয়ারএজ তার ওয়াই এর প্রোডাকশন কিন্তু কমে গেল, ওয়াই এর প্রোডাকশন হলো y1 ড্যাশ, অর্থাৎ এতটা কমে গেল। তাহলে এই এতটা এক্স বাড়াবে প্রোডাকশন,
পাশাপাশি আর একটা মজার বিষয় দেখো, আমি যদি কনজামশনের কথা ভাবি, তাহলে কনজামশনের কথা ভাবলে কমিউনিটি ইনডিফারেন্স কার্ভটা ড্র করলে আমরা সিআইসি অর্থাৎ কান্ট্রিটা কনজামশন করছে, ফার্স্ট কান্ট্রি এতটা কনজামশন তার বাড়বে আফটার ট্রেড, কিন্তু তার এক্স এর প্রোডাকশন হয়েছে এতটা, ফলে এই অতিরিক্ত যেটুকু তার প্রোডাকশন বাড়লো সেটা এক্সপোর্ট করবে। উল্টো দিকে তার ওয়াই কি হয়েছে, ওয়াই কমেছে, তাহলে এই পরিমাণ সে সেকেন্ড কান্ট্রি থেকে ইম্পোর্ট করবে। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় কান্ট্রির ক্ষেত্রে যদি দেখি, দ্বিতীয় কান্ট্রির কনজামশন এতটা বেড়েছে ওয়াই, ফলে দ্বিতীয় কান্ট্রি এই অতিরিক্ত যে ওয়াইটা বাড়লো সেটা এক্সপোর্ট করবে, কাকে দেবে, কান্ট্রি ওয়ানকে দেবে, পরিবর্তে কান্ট্রি ওয়ানের কাছ থেকে এই যে এক্সট্রা পাবে। অর্থাৎ আমরা দেখব এই ভলিউম অফ এক্সপোর্ট আর ভলিউম অফ ইম্পোর্ট, এই এক্সপোর্ট আর ইম্পোর্ট ইকুয়াল হবে, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড আমরা যেটা অ্যাজাম্পশনে বলে রেখেছিলাম সেটা ঘটবে। তাহলে এইভাবে কমিউনিটি ইনডিফারেন্স কার্ভ দিয়ে আমরা দেখছি তার কনজাম্পশন বাড়ছে আফটার ট্রেড, পাশাপাশি যে কান্ট্রি যে কমোডিটি সেই কমোডিটিটাতেই প্রোডাকশন বাড়াবে যেটা তার অ্যাবান্ডেন্ট ফ্যাক্টর বেশি ইউজ করছে। যেমন কান্ট্রি ওয়ান লেবার ইন্টেন্সিভ গুডস, লেবার অ্যাবান্ডেন্ট কান্ট্রি, ফলে সে লেবার ইন্টেন্সিভ গুড বেশি প্রোডাকশন করছে। কিন্তু এখানে একটা বিষয় দেখবে যে এখানে কিন্তু কমপ্লিট স্পেশালাইজেশন হয়নি, অর্থাৎ কান্ট্রি ওয়ান কিন্তু বোথ ওয়াই এবং এক্স প্রডিউস করছে, যদিও পূর্বের তুলনায় আফটার ট্রেড এই যে সিচুয়েশন এটা আফটার ট্রেড, অটার্কি সিচুয়েশনে সে যতটা এক্স প্রডিউস করছিল আফটার ট্রেড সে কিন্তু এক্স প্রোডাকশনটা তার বাড়লো, ওয়াই দ্বিতীয় কান্ট্রির কিন্তু ওয়াই প্রোডাকশনটা বাড়লো। এই যতটা ওয়াই বাড়লো তার মধ্যে কনজাম্পশন যেটুকু বেড়েছে বাদ দিয়ে আফটার ট্রেড কনজাম্পশন বাড়ছে দুটো কান্ট্রি, ফলে ওই অতিরিক্ত বা সারপ্লাস বা এক্সেস যে এক্স কান্ট্রি ওয়ান সে এক্সপোর্ট করবে, আর উল্টো দিক থেকে সেকেন্ড কান্ট্রির কাছ থেকে ওয়াইটা ইম্পোর্ট করবে। এইভাবে দেখা যাবে দুটো কান্ট্রিরই এক্সপোর্ট আর ইম্পোর্ট ইকুয়াল হবে, অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড আমরা ইকুয়াল দেখব। তাহলে হেক্সার অলিন মডেলটাই আমরা ফাইনালি কি পেলাম? হেক্সার অলিন মডেলটা বলছে যে কান্ট্রি তার ফ্যাক্টর অ্যাবান্ডেন্সি যেটা, সেই ফ্যাক্টর ইন্টেন্সিভলি ইউজ করে যে গুডসটা, কান্ট্রিটা সেই গুডসের প্রোডাকশনটা ইনক্রিজ করবে, অর্থাৎ টেন্ডস টু স্পেশালাইজেশন। যদিও কিন্তু আমরা ফাইনালি কমপ্লিট স্পেশালাইজেশন দেখব না। অ্যাকচুয়ালি কম্পারেটিভ কস্ট অ্যাডভান্টেজ সেই কমোডিটিটার ক্ষেত্রে কোনো কান্ট্রি এনজয় করবে যে কমোডিটিটা তার ফ্যাক্টর অ্যাবান্ডেন্স যা সেই ফ্যাক্টরটা ইন্টেন্সিভলি ইউজ করে যে কমোডিটি, কান্ট্রিটা সেই কমোডিটি বেশি প্রডিউস করবে এবং এক্সপোর্ট করে অন্য কমোডিটিটা ইম্পোর্ট করবে, এবং এইভাবে কম্পারেটিভ কস্ট ডিফারেন্স এর মাধ্যমে ট্রেড হবে এবং বোথ কান্ট্রি উইল বি বেনিফিটেড ডিউ টু ইন্টারন্যাশনাল ট্রেড। আশা করি হেক্সার অলিন মডেলটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।